ভারতবর্ষে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৯৯তম জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবার আগরতলা কৃষ্ণনগর স্থিত ভারতীয় জনতা পার্টির সদর কার্যালয়ের সামনে ভারতবর্ষে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৯৯তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, ত্রিপুরার প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন, ভারত মাতার সুসন্তান, প্রখর রাষ্ট্রবাদী নেতা তথা ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীর জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানান তিনি। কোটি কোটি কার্যকর্তার পথ প্রদর্শন ভারতবর্ষের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চিন্তাধারা সর্বদাই আমাদের অনুপ্রাণিত করে। ১৯৯৯ সালে ১৩ই অক্টোবর পরপর দ্বিতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বভার নেন। ১৯২৪ সালে ২৫শে ডিসেম্বর গোয়ালিয়রে কৃষ্ণ বিহারী বাজপেয়ীর ও কৃষ্ণাদেবীর ঘরে জন্ম হয় অটল বিহারী বাজপেয়ী। ভারতরত্ন তথা ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর দিল্লির এইমস হাসপাতালে ৯ সপ্তাহ ধরে চিকিৎসা চলাকালীন অবস্থায় মাত্র ৯৩ বছর বয়সে প্রয়াত হন তিনি। দেশের প্রথম বিজেপির প্রধানমন্ত্রী তথা মহান এই রাজনেতার জীবন কিছু কম আকর্ষণীয় নয়। আজ আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী না, তিনবারের প্রধানমন্ত্রী, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন ২০১৪-তে ওনার দায়িত্বভার গ্রহণ করেন, আমাদের সবার আদরণীয় মোদীজি উনি ডিক্লেয়ার করেন যে ওনার জন্মদিনকে আমরা সুশাসন দিবস হিসাবে পালন করি। সেই উপলক্ষে আজকে এখানে আমরা সবাই সমবেত হয়েছি। আমাদের সাথে আজকে এখানে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় এবং অন্যান্য যারা নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। আজকে এই শুভ জন্মদিনে আমি এখানে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।